হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো সুইডেন। আর সুইডেনের রাজধানী হলো স্টকহোম। আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন দেশটি কিন্তু খুবই সুন্দর, তবে একটু ঠান্ডা পড়ে এই আর কি। তবে এখানে কিন্তু বাংলাদেশের এম্বাসি রয়েছে আপনারা। আর সুইডেন কিন্তু একটা বড় দেশ, এখানে পৃথিবীর বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে সুইডেনে কিন্তু সুইডেনের অনেক কোম্পানি আছে বড় বড়। তো আজকে আমরা একটু ভিন্ন টাইপের জব নিয়ে কথাবার্তা বলবো, সেটি হলো গ্রিন হাউস জব। যেহেতু এটা শীতকালীন দেশ, বেশিরভাগ সময় ঠান্ডা থাকে, তো তারা কি করেছে আপনার গ্রিন হাউসের ভিতরে একটু গরমের পরিবেশ তৈরি করে, মানে তাপমাত্রা একটু নিয়ন্ত্রিত করে আপনি এখানে বিভিন্ন সবজি চাষ করে, বিশেষ করে ক্যাবেজ, পটেটো, টমেটো, এই ধরনের মানে তার বিভিন্ন শাকসবজি, তারপর মানে এই ধরনের নানা যত লেটুস পাতা, এই ধরনের যে ফসল যে চাষগুলো করে, আপনি যদি ইন্টারেস্ট হন এই গ্রিন হাউসের ভিতরে কাজ করবেন, তাহলে আপনি জবটিতে আবেদন করতে পারবেন। আপনাকে শুধু আপনার শারীরিক ফিটনেস থাকতে হবে, ভাষাগত দক্ষতা থাকতে হবে, আর আপনি ইংরেজি জানেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আপনার বয়স 18 থেকে 55 হলেই আপনি আবেদন করতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন এই গ্রিন হাউস জবটিতে আবেদন করবেন, তাহলে আমার পুরো ভিডিও দেখবেন, তাহলে নিজে নিজে আপনার মোবাইল থেকে এজেন্সি বা দালালের সাহায্য ছাড়াই আবেদনটি করতে পারবেন। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা ইউনিফর্মেট সিভি ও কভার লেটার রেডি করতে হবে। সেটি কিভাবে রেডি করবেন? প্রথমে আপনার এনআইডি কার্ড, পার্সোনাল ডিটেলস, তারপর আপনার কন্ট্যাক্ট ডিটেলস দিবেন, তারপর একটা লিঙ্কডইন প্রোফাইল দিতে পারেন, যদি না থাকে রেডি করে নেবেন। লিঙ্কডইনের লিঙ্ক কিন্তু আমি দিয়ে রাখবো ভিডিও ডেসক্রিপশন বক্সে। তারপর আপনি একটা অফিসিয়াল সুন্দর ছবি অ্যাড করে দিবেন, ছবিটা যেন 3 মাসের পুরনো কোনো ছবি না হয়। তারপর আপনি কাজের অভিজ্ঞতা দিবেন, কাজের অভিজ্ঞতা দিয়ে দিবেন আপনি ফার্মিং কাজে দক্ষ, সেগুলো একটু ব্যাখ্যা করবেন। আপনি বিভিন্ন ফার্ম হাউসে কাজ করেছেন সেগুলো দিবেন। যেহেতু গ্রিন হাউসের কাজটি আপনি এটা কিন্তু মানে ফার্মিং কাজই, কিন্তু এটা শুধু কাচের ভিতরে করতে হয়, এটাই পার্থক্য, আলাদা কোনো পার্থক্য নেই। তো এখানে আপনার ওয়ার্কিং হিস্টোরি দিবেন। ওয়ার্কিং হিস্টোরি মানে আপনি বিভিন্ন কোম্পানিতে জব করেছেন সেই হিস্টোরিগুলো অ্যাড করে দিবেন। তারপর আপনি দিতে পারেন আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, এটা যতটুকুই হোক, আপনি 6 পাস, 8 পাস, 9 পাস, কোনো সমস্যা নাই, সেই হিস্টোরিগুলো আপনি দিয়ে রাখবেন। তারপর আপনি দিতে পারেন আপনার বিভিন্ন স্কিলস, আপনি যে বিভিন্ন স্কিলস অর্জন করেছেন সেই স্কিলগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দেবেন। তারপর আপনি দিতে পারেন আপনার এই বিভিন্ন ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, সেগুলো একটু সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তারপর আপনি দিয়ে দিবেন আপনার বিভিন্ন সার্টিফিকেট, আপনি যে বিভিন্ন ট্রেনিং করেছেন সরকারি বেসরকারি, সেই ট্রেনিং সার্টিফিকেটগুলো আপনি অ্যাড করে দিবেন। তারপর আপনি দিতে পারেন আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা। এছাড়া আপনি দিতে পারেন আপনার হবি, আপনার হবিটি সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে তখনই অ্যাড করে দিবেন। তো আপনার সিভিটি হবে 2 পেজের। তারপর আপনি এই একটা 1 পেজের কভার লেটার রেডি করতে হবে। সেটি কিভাবে রেডি করবেন? আপনি যে সুইডেনে গ্রিন হাউস জবে আবেদন করতেছেন, তো সেখানে আপনি তাদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করবেন, কিভাবে তাদেরকে ডেভেলপ করবেন, সেই বিষয়টি একটু সুন্দর করে আপনাকে ব্যাখ্যা করতে হবে সংক্ষিপ্ত আকারে। তারপর আপনি বিভিন্ন ফার্মিং হাউসে যে কাজ করেছেন সেই দক্ষতাগুলো তুলে ধরবেন সংক্ষিপ্ত আকারে। তো হয়ে গেল আপনার সিভি কভার লেটার। এখন আপনি এই সিভি কভার লেটার দিয়ে ইউরোপের প্রায় 30টি দেশে আবেদন করতে পারবেন। তো এখন আপনার এখানে আবেদন কিভাবে করবেন, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সুইডেনের বিখ্যাত যে রিক্রুটিং এজেন্সি রয়েছে যারা বিভিন্ন কোম্পানির সাথে স্পন্সর করে বিভিন্ন ফরেন লোক হায়ার করে থাকে, তো আমি সেই ধরনের একটা এজেন্সির ঠিকানা দিয়ে রাখবো। আপনি ওখানে গিয়ে তাদেরকে সিভি কভার লেটার পাঠাতে পারেন। তো কিভাবে একটা কোম্পানিতে সিভি কভার লেটার পাঠায়, যদি আপনি না পারেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে আপনি আমার ভিডিও লাস্টে দেখবেন আমি কিভাবে একটা কোম্পানির সিভি কভার লেটার পাঠায় সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি। তো আপনি এটি শিখলে আপনি কিন্তু পৃথিবীর যে কোনো দেশেই এই আবেদনটি করতে পারবেন। আর এটা কিন্তু আপনার দালাল বা সাহায্য ছাড়াই করতে পারবেন, আপনার মোবাইল থেকে করতে পারবেন। আশা করি বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়েছে। এখন স্যালারি কত পাবেন? তো সুইডেন একটা ধনী দেশ, এখানে স্যালারি কিন্তু ভালো পাওয়া যায়। বিশেষ করে আপনার গ্রিস বা আপনি বলেন লাটভিয়া, লিথুয়ানিয়া, এইসব দেশের তুলনায় ভালো স্যালারি পাওয়া যায়, ধনী দেশ। তো আপনি এখানে এই জবটিতেও 4 লাখ টাকার মতো আয় করতে পারবেন একজন লেবার হিসেবে, আর ওভার টাইম করে আরো বেশি স্যালারি পাবেন। তো এখানে আপনার যে সুবিধাগুলো রয়েছে, আপনি ফার্মের সাথে তাদের কোয়ার্টার পাবেন, সেই কোয়ার্টারে থাকা খাওয়া এভরিথিং ফ্রিতেই পাবেন। এছাড়া যেহেতু ঠান্ডার দেশ আপনাকে হিটার দেওয়া হবে, এই ধরনের নানান যত সুবিধাগুলো রয়েছে এই সুবিধাগুলো পেয়ে যাবেন ফ্রিতেই। তারপর আপনি যে সুবিধাগুলো পাবেন, বিভিন্ন ইন্স্যুরেন্স পাবেন, বিশেষ করে ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো আপনাকে সব কোম্পানি প্রোভাইড করবে।
এছাড়া আপনি যে সুবিধাগুলো পাবেন, কোম্পানি থেকে থাকা খাওয়া এভরিথিং ফ্রিতে পাবেন। এছাড়া বিভিন্ন ইন্স্যুরেন্স রয়েছে, এছাড়া রয়েছে আপনার সুবিধা, আপনি পেনশন পাবেন, ইয়ারলি বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন। যদি আপনি কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে যান বা আপনি কোনো ইয়ে করলেন, আহত হয়ে গেলেন, তখন কিন্তু ওই কোম্পানি চিকিৎসার টোটাল খরচ বহন করবে। তো এই ধরনের নানান সুবিধাগুলো আপনার রয়েছে। আপনি যদি 6 মাস 1 বছর থাকেন, আপনার ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারবেন। এটা ইউরোপের একটা মেইন সুবিধা। আপনি 5 বছর থাকলে আপনি সুইডেনের নাগরিকদের আপনি 5 বছর থাকলে আপনি সুইডেনের নাগরিকদের জন্য আবেদন করতে পারবেন। তো আপনি ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা। আর আপনার মাস শেষে 160 ঘন্টা কাজ। 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। সেই 2 দিন আপনি ওভার টাইম কাজ করতে পারবেন। ওভার টাইম কাজে একটা ভালো বেনিফিট রয়েছে, আপনি ডাবল স্যালারি পাবেন। যদি আপনি অন্যান্য দিন পান 20 ইউরো করে, এদিন পাবেন 30 ইউরো। তো আপনি 2 দিন ছুটি পাবেন বললাম, আর আপনার বছরে 28 দিন ছুটি পাবেন। সেই 28 দিন কিন্তু আপনি বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারেন, বা যেখানে আপনার দেশ সেখানে আপনি আসতে পারেন। তখন কোম্পানি আপনাকে রিটার্ন টিকিট দিবে। এটা চমৎকার সুবিধা রয়েছে আপনার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর যদি কিছু জানতে চান এই সম্বন্ধে কমেন্টস করতে পারেন। আর আপনি যারা অন্যান্য দেশের ভিডিও চান, কোন দেশের ভিডিও চান, সেগুলো আপনারা কমেন্টস করতে পারেন। তো আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারই কাজে লাগবে। কারণ আমি রেগুলার আপডেটের যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে কিন্তু ভিডিও বানাই, যেন আপনারা নিজে নিজে আবেদন করে যেতে পারেন। আর আপনারা আমাকে সাপোর্ট করতে চাইলে আমার ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলটিকে গ্রো করতে চাইলে আরো বেশি বেশি শেয়ার করতে পারেন, কমেন্টস করতে পারেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।